দ্বারা টনি ভাই অনেক একটা স্পট পিছনে অনেক স্পট আছে, এদিকে কিন্তু জায়গা ছোট ছোট। এই স্পটটা হয়তো অনেকে চিনে যাবেন, কারণ এখান থেকে আমাদের ফারুক ভাই অনেক বড় বড় মাছ ধরছে। তো ওনার ভিডিওতে আর কি এই স্পটটা অনেকে দেখে ফেলেছে। কচুরির ভিতরে ঢুকে গেছে না, একটা 14 কেজি কাতলা ধরছে এখান থেকে। ওফ, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমার বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা স্পটে। এটা হলো আমার বাসা যেহেতু গাজীপুর, আমি যাচ্ছি হলো নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। তো এইখানে আমাদের ওই যে টনি ভাই, যাকে আপনারা অনেকেই চিনেন, বড় বড় গজার মাছ ধরে। ওই ছবিগুলো আমি পেজে পোস্ট করি মাঝে মাঝে। তো ওনার ওইখানে যাচ্ছে, উনি অনেক দিন ধরে আমাকে যেতে বলতেছে, কিন্তু আমার সময় হচ্ছিল না, তো টাইমিং মিলতেছিল না দুইজনের। আজকে হুট করে ডিসিশন নিলাম যে যাব। তো যাওয়ার পরেই ওয়েদার খুবই খারাপ হয়ে যায়, একেবারেই কালো হয়ে যায় আকাশ। তারপরও আমরা প্রায় অনেকক্ষণ চেষ্টা করি মাছ ধরার, এবং কি হয়েছে ওটা আপনারা সামনে দেখতেই পারবেন। ভিডিওটা কন্টিনিউ করেন। নতুন স্পটে চলে আসলাম, আমাদের এই যে বড় গজার ধরার টনি ভাই অনেক একটা কচা সাইজের গজার ধরে। তো এই যে স্পট পিছনে অনেক স্পট আছে, এদিকে কিন্তু জায়গা ছোট ছোট। তো আমরা এখন ট্রাই করব, আর রেজাল্ট আপনারা দেখতে পারবেন একটু পরে। চলুন শুরু করি। ভাই, এই যে এরকম কোনাকুনি করে মারে, এদিকে তো গভীরতা নাই, গভীরতা এই যে কাছে তো এরকম কোনাকুনি করে মারে, এই কোনা থেকে মারে। এই স্পটটা দেখেন কত সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা একটা অ্যাটাকও পাইনি। দুইজন মিলে ট্রাই করছি। আসলে ওয়েদার ছিল প্রচণ্ড খারাপ, ক্যামেরায় একটু ফর্সা দেখা গেলেও আকাশ কিন্তু ছিল কালো আর মেঘলা আকাশ। সেটা বাইর করেন। অল্প অল্প বৃষ্টি পড়তেছিল। তো এই টাইপের আকাশে অল্প অল্প বৃষ্টি পড়ে, এরকম টাইমে গজার মাছ সহজে বের হয় না। আমি চিপা নতুন, চাপায় আমারটা লুকায় নাও খাইতে থাকে। পারে। তো চিপা চাপাই বলতে এই কচুরি বানার সাইডে না, একবারে ভিতরেই থাকে আমার জানা মতে। কারণ বাইরে আমরা একটা মাছও দেখিনি, পুরো এটা তো দূরের কথা, এমনিতে মাছ নজরেও পড়েনি আর কি। তো আমরা এই প্রচুর স্পটে আমি চেষ্টা নতুন করছি, না, কিন্তু হয়নি এখানে। মাছ আমারটা না খাওয়াটা স্বাভাবিক সিস্টেম, হয়তো আমি বুঝতেছি না। এইখান থেকে কিন্তু ফারুক ভাই মাছ ধরছিল, আমরা ট্রাই করে দেখি কি হয়। তো এই অল্প একটু জায়গায় প্রায় 10 মিনিট 15 মিনিটের মতো ট্রাই করলাম, মাছের কোনো দেখা পাইলাম না। লুরে এটা তো দূরের কথা, মাছের কোনো আনাগোনাও দেখলাম না আর কি। তো হয়তো এই ওয়েদারের কারণে আমরা আজকে এরকম ব্যর্থ হয়ে যাচ্ছি, তারপরেও শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকি। ক্যামেরাতে তো দেখাও যাইব না। এই যে দৌড়াইতেছে, হ্যাঁ ধরার তো কথা এগুলা। মারেন। প্রচুর তেলাপিয়া স্পটে। এটা হলো সেই স্পট। এইখান থেকে ফারুক ভাই প্রায় অনেকগুলোই বড় মাছ ধরছে। তো হয়তো ওনারা ভিডিওতে দেখছেন, আমিও দেখছিলাম। তো ওই ইয়া থেকেই আর কি ট্রাই করতে গেছিলাম, কিন্তু দেখি আমরা ধরতে পারি কিনা। তো গিয়া দেখি স্পটে কোনো মাছই নাই। উপর থেকে ট্রাই করলাম, তারপর নিচে নেমে ট্রাই করলাম, কোনো মাছই দেখতে পারলাম না। হয়তো এই ওয়েদারের কারণে বারবার একটা কথা বলতেছি, হয়তো মেঘলা দিনে এদিকে মাছের আনাগোনা কম হয়, যদিও পানিগুলো অপরিষ্কার, ময়লা পানি। দেখেন তো ভাই, স্পটটা কি চেনা চেনা লাগে কিনা কারো। আজকে একটা পপুলার স্পটে আসলাম, মাছ এখনো দেখা পাইনি, পানি অনেকটা কমে গেছে। দেখি চেষ্টা করে পাই কিনা। সমস্যা হলো এদিকে স্পট হলো ছোট ছোট, অল্প একটু করে ফাঁকা জায়গা, এর মধ্যে থেকে মাছ ধরাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। এখানে প্রায় 20 মিনিট চেষ্টা করলাম লুট চেঞ্জ করে করে, কিন্তু ফলাফল শূন্য। হতাশ হয়ে অন্য একটা স্পটে চলে গেলাম। এখানে কিন্তু প্রচুর স্পট, ধরেন গড়ে সব মিলে হয়তো 40-50টা স্পট হবে। তো আমরা সবগুলো কভার করার চেষ্টা করছি, যদিও পারিনি।
চলুন সামনে দেখতে পারবেন। চলে গেছে। মাত্র আমাদের টনি ভাইয়ের একটা বড় মাছ হিট হয়েছিল, কিন্তু মাছটি ছুটে যায় ওনার ইয়া থেকে, লুট থেকে। দিলে নাই, এমন জোর তারপর আমি আবার ট্রাই করি, আমি ওনার হিট হয়েছিল একবার এই কাছে ব্রিজের নিচে। তো আমি ওই মাঝখানে একটা ছোট ফাঁকা জায়গা দেখি, এক হাত পরিমাণ হয়তো ফাঁকা হবে, এক হাতও হবে না এরকম, ওইখানে মারি, সাথে সাথে লুরে মাছ অ্যাটাক করে। ওইটা একটা বড় মাছ ছিল, বাট মাছটা রাখতে পারিনি, কচুরির তলে যায়, তারপর ছুটে যায়। এইদিকে দৌড় মারছে। এটা করতে ঠিক। মিস। ভিতরে কচুরির ভিতরে ঢুকে গেছে। আমারটা এরকম মানে একবার টান দিয়ে দিকে এই যে এগুলা বাজলে কেমনে? হ্যাঁ, চলে গেছে না? হিট হয় নাই, ও কামড় দেয় নাই ভালোভাবে। টাইম তো দিলাম না। ভালোভাবে দেয়, টাইম দেয় নাই তো আমারটাও। টাইম তো দিল, আমি একটু ওই সুযোগটা দেন, একবার এভাবে টান দিয়ে চলে গেছে। আমাদের ফিশিং সমাপ্ত। মাছ পাই নাই কোনো, ঘোড়ার ডিমও। দুইটা হিট পাইছিলাম, কিন্তু রাখতে পারিনি আমরা, দুইজনে দুইটা হিট পাইছিলাম। ওয়েদার খারাপ তো ভাই আজকে। আপনার অনুভূতি কি? অনুভূতি ভাই, মন খুব খারাপ ভাই। আপনি একটা দেশ থেকে আসছেন, একটা মাছ ধরাইতে পারলে বড় মাছ, ভালো লাগতো। প্রচুর তবে পরিমাণে আবার আমরা আসবেন। প্রচুর স্পটে ঘুরছি। ওয়েদার যেদিন ভালো থাকবে ওই দিন আবার আসবেন। দেখা যাক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আবার। তবে অনেক স্পট দেখে, দেখেন পিসের স্পটটাই দেখেন, কত বড় স্পট, কত সুন্দর সুন্দর জায়গা, কিন্তু মাছে লুরে অ্যাটাক করে না। এত ট্রাই করলাম, মাছ আছে, লুরে অ্যাটাক করে না। সবাই বলে আশেপাশের যে মাছ আছে। তো হতাশ হয়ে ভিডিও এইখানেই সমাপ্ত। 3-4 ঘন্টা ট্রাই করছি। ওই যে একটা বড় মাছ লড়ছে। বললাম না, একটা 14 কেজি কাতলা ধরছে এখান থেকে। ও, 14 কেজি কাতলা। রোদ উঠলে ওই দিন বিকালে বা সকালে খাবে।